শুক্রবার দিবাগত রাত ৩টা। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাতে টহলরত পুলিশের ওপর হামলার পর সিএনজি করে তিতিলিঙ্গের ৪ জন তড়িঘড়ি করে পালিয়ে যাচ্ছে। কিন্তু কি কারণে এই হামলা আর কেনই বা পালাচ্ছে তারা? পরিবাগের ব্রিজের কয়েকজন রিকশা চালক ও পথচারীর চিৎকার শুনে ঘটনাস্থলে যায় ডিউটিরত এসআই আনোয়ারুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম সহ একটি টিম। সেখানে হিজড়াদের নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে তাদের ওপর হামলা চালায় হিজড়ারা। তাদের ছোড়া ইটের আঘাতে চোখ হারান এসআই মুজাহিদুল। সোমবার দুপুরে রমনা জোনের উপপুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, হামলার ঘটনায় ৪ জন হিজড়াকে আটক করা হয়েছে। রিকশাওয়ালাকে পাকড়াও করে বা গতিরোধ করে কয়েকজন হিজড়া তার কাছে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং রিকশাওয়ালাকে প্রচণ্ডভাবে মারধর করছে। একটি কেওয়াস সৃষ্টি হয়, সেই শব্দ শুনেও হোলি ফ্যামিলি পাশ থেকে তারা খুব দ্রুত হ্রাস করে ওই ঘটনাস্থলে পৌঁছে হিজড়া বা নকল হিজড়া তারা রাস্তার অপোজিট পাশে গিয়ে ইটের টুকরা দিয়ে অনবরত তারা ইট পাটকেল বা ঢিল ছুটতে থাকে। এক পর্যায়ে আমাদের পুলিশের যিনি ইনচার্জ এসআই মুজাহিদুল ইসলাম উনি মাটিতে লুটিয়ে পড়েন। আটক ৪ জন প্রকৃত হিজড়া নন। তারা হিজড়া সেজে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে ধারণা পুলিশের। ঘটনায় আরো কেউ জড়িত কিনা তা জানতে তাদের ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দস্যু অথবা হিজড়া বা নকল হিজড়া তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা কয়েকজনকে পাকড়াও করেছি, আটক করেছি, আদালতে উপস্থিত করেছে। আদালত আমাদেরকে কয়েকদিনের রিমান্ডও দিয়েছে। হিজড়াদের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে অভিযান চালানোর কথাও জানান পুলিশের এই কর্মকর্তা। আরো কিছু এই ধরনের আপনার নকল হিজড়া বা দুষ্ট হিজড়া যারা আছে তো তাদেরকেও আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসবো। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।